দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আমি আছি মেসার্স নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের পুরো ভিডিওটি আজকে দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। তো আজকে 10 নভেম্বর আছে। 10 নভেম্বর। কি অবস্থা ভাইয়া বাজারের? বাজার আপনার কালকে থেকে আজকে বাড়তি। আজকে বাড়তি? জি জি, অনেকটা বাড়তি। আজকে সর্বনিম্ন কত ভাইয়া? আজকে শোনেন, মালের কোয়ালিটি শেষ নাই। মাল আছে 100 টাকা আছে, 98 আছে, 97 আছে, 95 আছে, 90 আছে, 92 আছে, 88 আছে, 85 আছে। মালের কোয়ালিটি বুঝে দাম। হ্যাঁ, উপরে কত একবার মোটা? উপরে আমরা আজকে 100 টাকা বন্ধ বেচছি আজকে। জি জি, 100 টাকা বিক্রি করছেন আজকের বাজারে। তো এখন বর্তমানে ভাইয়া আমদানি কেমন হইতেছে? আমদানি আজকে ব্যাপারীরা ফোন দিয়েছে, বললো হাটে আমদানি কম। ওরা আজকে মাল সীমিত কিনছে, কিন্তু কালকে থেকে আজকে হাটের বাজার 200-300 টাকা বাড়তি। আবার বাড়ছে? জি, আবার বাড়ছে। গতকালকে সরকারের পক্ষ থেকে বলছে যে মানে আইপি না দেওয়ার সম্ভাবনা আছে, আবার বেশি বাড়লে দিবে। বেশি বাড়লে দেবে, এটা বলছে। এটা বলছে। এখন দেবে কি না দেবে এটা সরকার বলতে পারবে, এটা তো আর আমরা বলতে পারবো না। এখন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই করবে। সেটাই। তবে আপনার পেঁয়াজের দাম কমবে না, দাম আরো বাড়বে। পেঁয়াজও কমিয়ে গেছে, কারণ যদি পেঁয়াজ মানুষের হাতে থাকতো তাহলে অবশ্যই কিন্তু হাটে আমদানি বেশি হতো। এখনো মুড়ি কাটা উঠতে হতে 1 মাসের উপরে, ঠিক আছে, 1 মাসের উপরে। আর পেঁয়াজও কৃষকের হাতে নাই, কমিয়ে গেছে, সীমিত আকারের আছে। যে পেঁয়াজ আছে আপনার সীমিত আকারের, তবে দাম কমবে না, দাম আরো বাড়বে সম্ভাবনা আছে। জি, সম্ভাবনা আছে। যেহেতু বিদেশি পেঁয়াজ একদিকে নাই এবং পেঁয়াজও কৃষকের হাতে নাই। হ্যাঁ, কৃষকের হাতে নাই, কমে গেছে, কমছে। এই জন্য বাড়ার সম্ভাবনা বেশি। কৃষক বা স্টক ব্যবসায়ীরা তো ইচ্ছা করে বের করে না ভাই, এটা অটোমেটিকই নাই। এখন অটোমেটিক, এখন তাদের হাতে নাই, না থাকলে কেমনে বেই করবে? যদি থাকতো তাহলে অবশ্যই বেই করতো। এখন আছে কিছু লোকের টার্গেট আছে যে আমরা 5000 টাকা বেচুম, কিছু লোকের হাতে, কিছু লোক চিন্তা করছে 4000। 4000 তো হয়েই গেছে 4200 টাকা। এখন সবার টার্গেট আছে যে 5000 টাকা বেচুম। 5000 হইলে কবে 6000 টাকা বেচবো, এটা স্বাভাবিক। এরকমের কিছু সংখ্যক লোক চায়। এটা যারা রাখছে, যারা রাখি পাটি কৃষক, সবাই তো একটা আশা থাকে। অনেকেই বলে যে ভাই একটু দাম বাড়িবার আমরা বেচুম। তো মাল কমিয়ে গেছে, মাল কমিয়ে গেছে। পরে লটেতে দাও। এইগুলো কত আজকে? এইটা এটা বেচে 100 টাকা। এটা ফরিদপুর। ফরিদপুর 100 টাকা। 100 টাকা। এটা কি ভালো মোটাটা? এটা ভালো মোটা পিস। এটা ভালো মোটাটা 100 টাকা। 100 টাকা 100। আচ্ছা আচ্ছা। পাইকার কেমন ভাই আজকে? পাইকার আছে, খারাপ না, মোটামুটি ভালোই পাইকার আছে। পাইকার আছে, পাইকার ভালো। তবে দুপুরের পরে বেচা কিনা আরো ভালো হবে আশা করা যায়। দুপুরের পরে দাম একটু সামান্য বাড়লে পাইকার আসে। পাইকার আছে, যেমন কালকে কোনো পাইকারি ছিল না। অনেকে চিন্তা করছে যে ইন্ডিয়ান আইবো, এই ভয়তে কোনো লোক পেঁয়াজ কিনে নাই। এখন আজকে সব লোক পেঁয়াজ কেনার জন্য পাগল হয়ে গেছে। আপনাদের এই পেজ থেকে ফাঁকা হয়ে গেছে ভাই? আমি তো পেঁয়াজ ছিল, কিছু ফাঁকা হয়ে গেছে। যেই শুনছি ইন্ডিয়ান আসবে না, বিদেশি পেঁয়াজ আসবে না। এইজন্য এখন সবাই কিনতেছে। তো বলা যায় না, যদি আপনার বাইরের কোনো মাল না আসে, আর কৃষকের হাতে তো মাল শেষ হয়ে গেছে, সীমিত আকারের আছে, রাখি পাটির হাতেও, আর মুড়ি কাটা উঠতে 1 মাস দেরি, এর ভিতরে একটা গ্যাপ আছে। এই গ্যাপে বলা যায় না, তো বাজার আবার আরো 10-20 টাকা বাড়তেও পারে, সম্ভাবনা আছে। জি জি। যেহেতু আমদানি কম হচ্ছে, আজকে থেকে আবার কম হইতেছে। হ্যাঁ। আচ্ছা, এই জন্য 10-20 টাকা বাড়ার সম্ভাবনা কিন্তু আছে। আবার সরকার পক্ষ থেকে গতকালকে যা বললো যে দাম বাড়লে তারা আইপি ব্যবস্থা নিবে বা বিদেশি পেঁয়াজের দেখা যাচ্ছে সেটা সরকার কি করবে। এখন যারা সরকার আছে, সরকারি কর্মকর্তা, তারা সিদ্ধান্ত নেবে। এখন নিয়ে আসবে কি নিয়ে আসবে না, এখন তাদের ব্যাপার, এটা আমরা বলতে পারবো না। তো ভাইয়া কৃষকের দাম বাড়বে, এটা 100%। যদি বাইরের কোনো মাল না আসে, দাম আপনার বাড়বে। তাও 5 টাকা 10 টাকা বাড়বে না, 20 টাকা 25 টাকা বাড়বে কেজি। সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে।
যেহেতু একদম শর্ট পেঁয়াজ। জি 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 এই অবস্থা। আর এইগুলা কোথায়? এটা একটু মোটামুটি ভাই না? এটা মোটামুটি কোয়ালিটি, এটা বেশি আপনার 92-93 টাকা। এটা নরমাল একবারে, এটা মানে ভ্যান গাড়ি হিসেবে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ। আবার যেটা কাটা হয়েছে এটা বেশি 96-95 টাকা। 96-95 টাকা এইগুলা না? হ্যাঁ। এইগুলা ভাই এখানে দাঁড়ান ভাইয়া। 96-95 টাকা। তো ভাই এখন হাটের যে বাজারগুলোতে, জি, এখান থেকে তো ব্যাপারীরা কিনে, ব্যাপারীদের কি অবস্থা? তারা কি লাভ করতে পারতেছে? ব্যাপারীদের এখন শোনেন, এইখানে যদি বাড়ে 1 টাকা, আপনার হাটে বাইরে যে 5 টাকা, এটা হলো বড় সমস্যা। কারণ দেখা যাচ্ছে সবাই তো শ্যামবাজার মাল দেয় না, বিভিন্ন মুকামে দেয়। হয়তো আমি ফোন করে বলবো আমার ব্যাপারী যে আপনি কেনেন, তা শ্যামবাজার আরেক ঘরেতে ফোন করে বলবো যে ভাই আপনি মাল কিনেন। আর একজন বলবে এরকম সিলেট চিটাগাং দেয়, তারা বলবে কুমিল্লা দেয়, তারা বলবে এদিকে যারা রংপুর দিনাজপুর দেয় তারাও কিনবে। এই জন্য এই সমস্ত প্রভাবের হাটে যে পড়ে, বিভিন্ন জায়গার ব্যাপারী আছে, হয়তো একজন কেনে না আর একজন কেনে। সব মুকামে তো একরকম না, আমাদের এখানে এইরকম, আর এক জায়গা হয়তো আমাদের থেকে 5 টাকা 2 টাকা বাড়তে হইতে পারে, আবার কিছু জায়গা আমাদের থেকে কম হইতে পারে। এক এক জায়গায় এক এক রকম চাহিদা অনুযায়ী। এই জন্যই হাটের সাথে কিন্তু আপনার শ্যামবাজার মিল হয় না। যেমন আজকে 41-4200 টাকা বাজার হাটে, 4000 টাকা নিচে কোনো পেজ নেই। তাহলে আপনার এই ব্যাপারীরা মাল কিনে কেমনে পত্তা করবে বলে? তো ভাইয়া বলতে চাচ্ছেন যে যদি আমদানি আর একটু কমে বা কৃষকের হাতে কম আছে, দাম বাড়বে, কিছুটা বাড়বে? অবশ্যই দাম বাড়বে, সম্ভাবনা আছে। অবশ্যই দাম বাড়বে। দাম বাড়বে মানে কি, আপনার ওই 2 টাকা 1 টাকা বাড়বে না। যেই দেখবো যে পেঁয়াজ নাই, দাম করে 2 দিনের ভিতর 20 টাকা 25 টাকা বেড়ে যাবে দাম, হঠাৎ হঠাৎ। আজকে যাই বেচা কিনা আছে, দুপুরি যদি আরো বেচা কিনা ভালো হয়, কালকে কেজিতে 5 টাকা 6 টাকা দাম বাড়বে। কালকে এখানে যে বিক্রি হয় এটা তো ওদিকে খবর যায়। হ্যাঁ অবশ্যই খবর আছে। আগে খবর নাই ব্যাপারীরা যে শ্যামবাজার মালের আমদানি কিরকম, বেচা কিনা কিরকম। যদি দেখে বেচা কিনা, তাহলে ওই 4000 টাকা 4200 কিনবো, হঠাৎ কিনে ফেলায়। জি। বিকেলেও কি হাটে পেঁয়াজ পাওয়া যায়? না বিকালে না, কালকে সকালে কিনবে। সকালে আবার আজকে সকালকের হাট সব জায়গায় শেষ হয়ে গেছে। আবার আল্লাহ ভালো করলে কালকে সকালে আবার হাট। এটা মনে হয় ফজরের নামাজ। আজকে যা বিক্রি হয়েছে কালকে হাটে আরো 200-300 বেশি যাবে কালকে না? আর 200-300 ভাই ঘাটতি আছে তো পেঁয়াজ অনেক। হ্যাঁ এখন পেঁয়াজ তো ঘাটতি হয়ে গেছে। আপনার 40 কেজি পেঁয়াজ এখন 20 কেজি টেকছে। ওই একজন আমারই পেঁয়াজ নিয়ে আসছে, উনি পেঁয়াজ রাখছিল আপনার 255 মন, ওনার 200 মন টেকছে। আর একজন রাখছে 135 মন, 100 মন টেকছে ওনার। 100 মনে মানে 2-1 মন কম, তো অনেক কমছে, অনেক কমে গেছে। যাদের এখন উনি যদি ওই সময় 2000 টাকা কেনে, তাহলে এখন হিসাব করে দেখেন কত পড়ছে। 4000 টাকা পড়ছে, 4000 টাকার উপরে। অনেকেই বলে দাম বাড়লো কেন, দাম বাড়লো কেন, কিন্তু ঘাটতি তো অনেক ঘাটতি আছে না। আর কৃষক যদি 2 পয়সা না পায়, তাহলে তো তারা ফসল উৎপাদন করবে না। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে দেশ কিন্তু বাঁচবে না। ঠিক আছে, তা যাক, সরকারের ধন্যবাদ, কারণ সরকার এবছরে কৃষকের অনেক সুযোগ দিচ্ছে। কারণ কৃষক কিন্তু বাঁচানোর জন্য কিন্তু সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে, স্যারকেও ধন্যবাদ জানাই। এবছরে কিন্তু বাইরের থেকে কিন্তু তারা মাল আমদানি করি নাই কাজে, যাতে কৃষক বাঁচে, কৃষক যাতে 2 পয়সা পায়। এই যেমন গত বছর পাইছিল, এই বছরে লাগাইছে বেশি, এই বছরে লাস্টে যদি পায়, আল্লাহর রহমতে এবছর আরো দ্বিগুণ লাগাবে। কৃষক টাকা পেলে লাগাবে বেশি। ঠিক আছে, যেমন সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে যদি শর্ট খায়, তাহলে সীমিত আকারে নিয়ে আসবে, বেশি না সীমিত আকারে নিয়ে আসবে, যাতে ওই মালটা মুড়ি কাটা উঠতে হতে কন্ট্রোল হয়। আর যদি কন্ট্রোল এই মালে যদি হয়ে যায়, তাহলে তারা নিয়ে আসবে না। ব্যাপক পরিমাণে যদি নিয়ে আসে, তাহলে তো আমাদের দেশে কৃষক বাঁচবে না। তারা দেখেন কত ডাটা কালেকশন করে মাঠ পর্যায়ে নামিয়ে আপনার তদন্ত করে তারপরে মানে যদি বাণিজ্য নিয়ে আসে, তাহলে তারা সেইভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু অনেক ভালো কাজ করছে যে না, আমাদের দেশে কৃষকের হাতে কিছু আছে, আমরা এখন এই মুহূর্তে দেব না। অনেক ভালো কাজ করছে, অনেক ধন্যবাদ তার জন্য। যাকে এখন কাঁচামাল বলা যায় না, সামনে কি হবে। কাঁচামালে গতিমোদন চলবে, তবে কমার লক্ষণটা মনে হচ্ছে কম, বাড়ার লক্ষণটা বেশি সম্ভাবনা আছে। জি। তো
তো ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই। আমার মোবাইল নাম্বার হলো গিয়ে, আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। আমি ভিডিওতে দিয়ে দেবো ভাইয়া, ঠিক আছে? ওকে, দিয়ে তো ভাইয়া ভালো থাকবেন। এবং যারা ব্যাপারী কৃষক আছে, রাখি পাটি, যদি কোনো লোক মাল দিতে চায় দিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি নম্বর দিয়ে দেবো ভিতরে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।